মই রোনা রে জয়নাল মই রোনা রে জয়নাল তুমি জয়নাল মই রোনা হাইরে তুমি জয়নাল মই রোনা তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। আরে জবানটা খুলে কর না। মুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10টা জবান খুলে কি গোটাইলেন রা জবান খোলে বাবা জবান খোলে হাইরে কি গোটাইলেন রাম আরে কলিজা ফাটিয়ারে যাই গো শুনিলে তার ঘটনা মাও কান্দে জিও গো কান্দে মাও কান্দে জিও গো কান্দে কান্দে বিবি সকিনা হায়রে কান্দে বিবি সকি একে গরে 3 জন গো কান্দে খালি সোনার মদিনা মহরমের 10 তারিখে কি গোটাইলেন রা হায়রে কি গোটাইলেন রাম কলিজা ফাটির যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায় হায়রে বাতাস করো ফাতে পুত্র সুখে কাগছে রে আগুন বাতাসে কি ঠান্ডা আরে পুত্র সুখে লাগছে রে আগুন বাতাসে কি ঠান্ডা যেই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেওয়া লাগবে। ও আমার কুমিল্লার বাবারা আমার দনপুরের যুবক বন্ধুরা এই কারবালার মাসে মুহররমের চাঁদে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ছিল 2টা কয়টা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছিল 2টা একটা সন্তানের নাম হচ্ছে আলী আকবর আরেকটা সন্তানের নাম হচ্ছে আলী আসগর যেই কারণে কারবালার মাস ইমামদার মুসলমানের চেতনার মাস এই কারবালার আলোচনা করলে আমি ইয়াসিন রাজা নিজে কন্ট্রোল রাখতে পারি না নিজের চোখের পানি ধরে রাখতে পারি না রে বাবা কিভাবে আপনাদেরকে আলোচনা বোঝাইব যেই কারণে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা মুনাওয়ারার মধ্যে নবীজির রওজা মুবারকের মধ্যে চলে গেল চলে যাওয়ার পরে ওই কুফাবাসী থেকে যখন ইমাম হুসাইনকে একের পর এক করে যত চিঠি পাঠাইলেন চিঠি পাঠানোর পরে আমি চুমুক কিছু কথা আপনাদেরকে বলে যাব কারণ লম্বা ইতিহাস আপনাদেরকে বলে শেষ করতে পারবো না ইমামে হুসাইনের কাছে যখন চিঠি আসতে যখন অনেক চিঠি আসলো ইমামে হুসাইন ওই মদিনা
মদিনা শরীফের মধ্যে আপনাদের মতো অনেক মুরব্বী আছে গো। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলো, ও বাজান, ও বাবা, আপনারা তো কুফাবাসীর মধ্যে গিয়েছেন, আপনারা তো এই জায়গার মধ্যে দেখে আসছেন মানুষগুলা কেমন। আপনারা তো এই জায়গার মধ্যে গেছেন, ওই মানুষগুলা কেমন? ওই ইমামে হুসাইন যখন এই কথা শুনতে পাইল, জিজ্ঞাসা করলো, মুরব্বীরা ডাক দিয়া বলে, হুসাইন, আল্লাহু আকবার, ও হুসাইন। ওই বেদিনের দলের মুখের মধ্যে মধু, ওই হাতের মধ্যে এত সুন্দর সিটি লেখা, কিন্তু তাদের মনের মধ্যে বিষ। ও হুসাইন, আমরা তোমাকে বলি ওই কুফাবাসীর মধ্যে যাওয়া লাগতো না, তারা মানুষগুলা বেশি সুবিধা না। যেই কারণে ইমামে হুসাইন জিজ্ঞাসা করলো, সিদ্ধান্ত নিল, তাহলে কি করা যায়? তাহলে আমার দরবার থেকে আমি একটা লোক পাঠাবো, যাইয়া দেখে আসবে ওই জায়গাটা কেমন, কোন পরিস্থিতি। যদি আমাকে ওই যাইয়া যদি আমার কাছে সিটি পাঠায়, আমি সিটি দেইখা আমি হুসাইন তাহলে কুফাবাসীর মধ্যে যাব। ওই কুফাবাসীর মধ্যে যাওয়ার পথে একটা লোক ওই কুফাবাসীর মধ্যে গেল, ওই লোকের নাম হচ্ছে মুসলিম বিন আকিল। সুবহানাল্লাহ। ওই মুসলিম বিন আকিল যখন কুফাবাসীর দিকে যাত্রা করলো, মুসলিম বিন আকিলের সন্তান দুইটা। কয়টা? মুসলিম বিন আকিলের সন্তান দুইটা, একটা হইল ইব্রাহিম আর একটা হইল মুহাম্মদ। ওই সন্তানগুলা ডাক দিয়া কয়, বাবা, ও আমার বাবা, আপনি কোথায় রওনা করছেন, কোথায় যাবেন? মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, বাবা, আমি কুফাবাসীর দিকে রওনা করব। এই কথা শোনার পরে ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা, আমরাও আপনার সাথে যাব, আমরাও আপনার সাথে রওনা করব। এখন আমাদের সমাজের মধ্যে এমনও বাবা যখন সন্তান ছোট হয়, বাবার আঙ্গুলে দইরা মসজিদে যাওয়ার জন্য বলে, ঠিক না ঠিক? বাবার হাতের আঙ্গুলে দইরা, হাতে দইরা মসজিদে যাইতে লাগে, ঈদগাহ মাঠের মধ্যে যাইতে লাগে। যেই কারণে দাদা দুনিয়ার জমিনে নানা নায়নাতকুর আপনাদের আছে, কারণ নানা যখন কোথাও যায় নাতির হাতে লইয়া যায়। কেউ আছে না নাই? এই কথা যখন ওই সন্তানেরা বলল, বাবা, আমরাও আপনার সাথে যাব। যেই কারণে মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, তাহলে যাও, আমার সাথে রওনা করো, আমার সাথে চলো। এই কথা শোনার পরে ওই মুসলিম বিন আকিল যখন সন্তানদেরকে লইয়া যাইতে যাইতে কুফাবাসীর মধ্যে যাওয়া হয়ে গেল, যাইয়া দেখে একদল ওই এজিদের বংশধর আর একদল হাজার হাজার মুসলমান ইমাম মুসলিমের কাছে বায়াত রাসূল গ্রহণ করার জন্য অপেক্ষায় বসে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুসলিম বিন আকিল যখন কুফাবাসীর মধ্যে গেল, যাইয়া দেখলো কত মানুষ মুসলিম বিন আকিলের কাছে। মুসলিম বিন আকিলের কাছে যখন দেখতে পাইল এত হাজার হাজার মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াতে রাসূল গ্রহণ করছে, মুসলিম বিন আকিল বুঝতে পারলো তাহলে এই জায়গার মধ্যে ভালো মানুষ আছে গো। এই কথা যখন মনের মধ্যে যখন বলতে লাগলো, কথা বলার পরে একটা চিঠি লেখলো, চিঠি লেখা যখন ইমামে হুসাইনের কাছে পাঠাইয়া দিল। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের কাছে যখন পাঠাইয়া দিল গো, ইমামে হুসাইন যখন এই চিঠিটা পড়লো, পড়ার পরে তাহলে ইমামে হুসাইনের মনের মধ্যে আর কোনো সন্দেহ নাই। তাহলে ইমামে হুসাইন মনে মনে বলল, যদি মুসলিম বিন আকিল যেহেতু বলছে ওই জায়গার লোক ভালো মানুষ, তাহলে আমি যাইতে হবে। এই জায়গা দিয়া যখন মুসলিম বিন আকিল যখন ফজরের নামাজে চইলা গেল, ফজরের নামাজের মধ্যে হাজার হাজার মানুষ, জোহরের নামাজের মধ্যে অর্ধেক মানুষ নাই।
সুবহানাল্লাহ। জোহরের নামাজের সময় অর্ধেক মানুষ নাই, আসরের সময় আরো মানুষ নাই, মাগরিবের নামাজের সময় একবারে নাই, মসজিদ খালি। ওই মসজিদ খালি হওয়ার পরে মুসলিম বিল আকিলের মনে সন্দেহ হইয়া গেল রে। মুসলিম বিল আকিলের আর কোনো বুঝতে বাকি রইল না, যেই কারণে মুসলিম বিল আকিল কয়, ও আমার আল্লাহ, কেমন বিপদের মধ্যে আমি পইরা গেলাম। মুসলিম বিল আকিল যখন কুফাবাসীর মধ্যে গেল, মুসলিম বিল আকিলকে একটা রুমের মধ্যে রাখছে, দুইটা সন্তান যে নিয়ে গেল, দুইটা সন্তানকে আরেকটা রুমের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। যেই কারণে মুসলিম বিল আকিল যখন এই কুফাবাসীর মধ্যে আসলো, হাজার হাজার মানুষ যখন বায়াতে রাসূল গ্রহণ করতে লাগলো, এই জায়গা দিয়া ওই ইবনে জিয়াদ ওই বেয়াদব শুনতে পাইলো এই জায়গার মধ্যে নাকি নবীর আওলাদ আসছে, নবীর আওলাদ আইসা নাকি, এই নবীর আওলাদ আইসা ওই মুসলমানদেরকে বায়াতে রাসূল গ্রহণ করাইছে। এই কথা শোনার পরে ইবনে জিয়াদের লোক ডাক দিয়া কয়, ও আমার দলেরা, ও আমার লোকেরা, তোমরা কোথায়? তোমাদেরকে আমি বইলা দেই, ইমাম মুসলিম বিন আকিলের কাছে যত মুসলমান বায়াতে রাসূল গ্রহণ করছে, তারা যদি এই বায়াতে রাসূল প্রত্যাহার না করে, তাহলে আমি একটা কল্লাও রাখতাম না। কে বলছে? ইবনে জিয়াদ। কে বলছে? ওই শয়তানের দলে কথা বলার পরে, যেই কারণে এই কথা শোনার পরে যাইতে যাইতে মুসলিম বিল আকিলকে একটা ঘরের মধ্যে জায়গা দিল রে। জায়গা দেওয়ার পরে যখন মালিক রে ডাক দিয়া বলে, ও আমার মালিক, ঘরের মধ্যে যে থাকেন ঘরের মালিক আসেনিও, আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ির মধ্যে আব্দুল কুদ্দুস মিয়া মালিক, ঠিক না বেঠিক? কারণ এটা দুনিয়ার জমিনের জন্য, যে উনি ক্ষণস্থায়ীর জন্য উনি মালিক, ঠিক না বেঠিক? কারণ জায়গা জমিনের মালিক তো আল্লাহ পাক, ঠিক না বেঠিক? যেই কারণে ওই মুসলিম বিল আকিল ডাক দিয়া কই, বাবা আমার তো আর বুঝতে বাকি নাই, তাহলে আমি মদিনাতে চইলা যাব। এই কারণে মনের মধ্যে টেনশন আয়, হায় আমি ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া দিলাম, ইমামে হুসাইন তো চলে আসবে, আমাকে তো যেই জায়গার মধ্যে এমন বিপদে পড়ছি গো, এই জায়গার মধ্যে থেকে আমি রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। যেই কারণে ওই বেয়াদবগুলা যখন মুসলিম বিল আকিলের কাছে চলে আসলো, আসার পরে দুই বেয়াদব দুই জায়গা দিয়ে ছুরি ধরলো। যেই কারণে ডাক দিয়া বলে, মুসলিম বিল আকিল, আমাদের সেনাপতি ওই ইবনে জিয়াদ বলছে তোমার কল্লা কাইটা ইবনে জিয়াদের কাছে নিয়ে যাইতাম। হাইরে আমার কুমিল্লার বাবা, ও আমার দনপুরের বাবা রে, আমি কি দিয়া বোঝাইতাম? এই কথা শোনার পরে মুসলিম বিল আকিল ডাক দিয়া কয়, ও বেদিনের দল, আমাকে তোরা মারবি, আমার কোনো অসুবিধা নাই, আমারে একটা সুযোগ দিবিনি, আমি শুধু ইমামে হুসাইনের কাছে যাইয়া বলবো এই কুফাবাসীর মধ্যে যেন না আসে। এই কথা বলার পরে ওই বেয়াদবরা কি করলো, মুসলিম বিল আকিলকে বলে, আমরা তোমার কোনো কথা শুনতে রাজি না, তোমাকে এই মুহূর্তে আমরা শেষ করে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। ওই বেয়াদবরা কি করলো, এই কথা বলার পরে রে মুসলিম বিল আকিল ডাক দিয়া বলে, তাহলে রে বাবা, এখন আপনারা বলেন নবীর আওলাদরা কি মিথ্যা কথা বলতে পারেনি? যেই কারণে মুসলিম বিল আকিল বলছে, তোরা আমাকে মারবি, কোনো অসুবিধা নাই, আমি যাই আবার ফিরে আসবো, তোরা আমাকে মেরে ফেলিস। এই কথা বলার পরে মুসলিম বিল আকিল যখন এই কথা বলছে, ওই বেঈমানের দলেরা শুনতে রাজি হইল না। বেঈমানের বাচ্চারা বলে রে, ওই বেয়াদবের বাচ্চারা বলে, এখন তোমাকে আমরা শেষ করে ফেলবো। মুসলিম বিল আকিল ডাক দিয়া বলো, বেয়াদব, আমারে একটা সুযোগ দিবি, আমি 2 রাকাত নামাজ পড়বো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই কারণে কারবালার মাস নামাজ শিক্ষার মাস, যেই কারবালার মাস পর্দা করার মাস, যেই কারবালার মাস নামাজের শিক্ষা দিয়ে গেল রে হুসাইন, নিজের জীবন কোরবান করে দিল কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ইমাম হুসাইন যখন এই কথা শুনতে পাইল আস্তে 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 কুফাবাসীর কাছে চলে আসতে লাগলো। এদিক দিয়ে তো মুসলিম বিন আকিল বিপদে পড়ে গেল। হাই রে, আমি কি জবাব দিব হুসাইনের কাছে গো, কি জবাব দিব আল্লাহর দরবারে? এই কথা বলার পরে যখন 2 রাকাত নামাজের কথা বলল, নামাজ যখন পড়তে লাগলো, নামাজের সেজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই আমাকে মানুষ যে এত, আমাকে যখন মানুষ এইভাবে বিপদে ফেলাইব আমি তো বুঝতে পারি নাই গো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব, তুমি আমাকে ক্ষমা কইরা দাও। যখন নামাজ যখন শেষ হইয়া গেছে রে বাবা, শেষ হইয়া যাওয়ার পরে এই ইমাম মুসলিম বিন আকিলের কাছে ওই বেয়াদব গুলা তীর লইয়া দাঁড়াইয়া রইল, ছুরি লইয়া দাঁড়াইয়া রইল। হাই রে, ইমাম মুসলিম আকিল যখন নামাজ শেষ হইয়া গেল রে, নামাজ শেষ হওয়ার পরে ইমাম মুসলিমকে যখন শোয়াইয়া দিল, শোয়াইয়া দেওয়ার পরে যখন বেয়াদবের দলেরা ছুরি লাগাইয়া দিল গো, এই কল্লা লইয়া ইবনে জিয়াদের কাছে সইলা গেল। ওই ইবনে জিয়াদের কাছে এই কল্লা লইয়া যাইয়া ইবনে জিয়াদ আর একটা কথা শুনতে পাইল, হাই রে, ইমাম মুসলিমের সাথেও 2টা ছেলে আসছে, 2টা সন্তান আসছে, ওই সন্তানগুলাকে তোমরা কেউ আইনা দিতে পারবানি? কোনো বেয়াদব দাঁড়াই না, একটা বেয়াদব দাঁড়াইয়া গেছে রে, ওই লোকটার নাম হচ্ছে হারেস। কি হারেস? ওই লোকটা দেয়া ওই বেয়াদব ডাক দিয়া বলল আমি পারবো। ওই সেনা ওই ইবনে জিয়াদ কি বলল, যদি এই দোনোটা ছেলের কল্লা জবাই করে আমার কাছে আনতে পারো তাহলে তোমাদেরকে স্বর্ণের একটা উপহার দেব, তোমাদেরকে একটা এত বড় বড় একটা উপহার দেব, একটা পুরস্কার দেব। এই কথা শুই না ওই হারেস কি করতে লাগলো রে, ওই 2টা সন্তান যখন এক লোকের বাড়িতে থাকলো, ওই লোকের বাড়ির মধ্যে যাইয়া বলছে 2 দিন শেষ হইয়া গেল, ইমাম মুসলিম বিন আকিল সন্তানগুলা ডাক দিয়া ওই ঘরের মালিক রে ডাক দিয়া কয় বাবা, আমরা তো আইসা বিপদে পইরা গেলাম, আমাদের সাথে আমার বাবা আসছে, আমার বাবা কোথায়? এই কথা মালিক বলে না যে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে, এই কথা সন্তানদেরকে শুনতে দেয় নাই। এই কথা শোনার পরে ওই 2টা সন্তান ডাক দিয়া বলে বাবা, তাহলে আমাদেরকে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আমরা তো এই জায়গার মধ্যে রাস্তা চিনি না, কোন জায়গা দিয়ে মদিনা যাইতে হবে। এই কথা শোনার পরে ওই লোকগুলা বলে এখন রাত হয়ে গেল, তোমরা যাইতে পারবা না, পরের দিন সকালে মদিনার কাফেলা যাবে, তাদের সাথে তোমাদেরকে দিয়ে দেব। এই কথা শোনার পরে ওই সন্তানগুলা রাত্রে ঘুম হয় না, ছোট সন্তানকে বাবা স্বপ্নের মধ্যে দেখাইয়া দিল গো, ও আমার বাবা, আমি তো শহীদ হয়ে গেছি, তোমাদেরকে শহীদ কইরা দিব, যদি শহীদ কইরা দেয় একটা ওসিয়ত রাইখা যাইবা, এই শহীদের আগে 2 রাকাত নামাজ আদায় করো বাস। এই কথা শোনার পরে ওই সন্তানগুলাকে ওই ঘরের মালিক রাত্র যখন শেষ হয়ে গেল, পরের দিন সকালের রাস্তার মধ্যে দিয়া দিল। যাইতে 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 ওই মরুভূমির মধ্যে এত গরম বালু, এই বালু ওই 2টা সন্তান হাঁটতে হাঁটতে পায়ের তালুর মধ্যে ঠোসা পইরা গেল, ঠোসা পইরা পায়ের মধ্যে বালু জইমা গেছে। এই কারণে ছোট ভাই কান্নাকাটি করে বড় ভাইয়ের দিকে তাকাইয়া কান্নাকাটি করে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে কিছুক্ষণ পূর্বে যাওয়ার পরে ছোট ভাই ডাক দিয়া বলে ভাই
ভাই আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু পানি পান করাই বানিস। এই কথা শোনার পরে ভাইয়ের ভাই বড় দন রক্তের বাঁধন ভাই এই কথা শোনার পরে চোখের পানি ছাইরা দিল। হাই রে আমার ছোটু ভাইরে কিভাবে পানি পান করাইব। এই কথা শোনার পরে ভাইকে বলল, ভাই আর একটু সামনের দিকে আসো। যাইতে যাইতে যাইয়া দেখলো একটা খোফার মধ্যে একটা মহিলা দেখা যায়। ওই মহিলা দেখা যায়, ওই মহিলার কাছে যাইয়া চুপ হইয়া দাঁড়াইয়া গেল। মহিলা যখন পিছনের দিকে তাকাইয়া দেখছে গো এমন ফুটফুটি সুন্দর দুইটা নূরের চেহারা দেখা যায়। আল্লাহু আকবার। কারণ নবীর আওলাদরা তাদের চেহারার মধ্যে তাকাইলে যেন নবীজির সুগ্রাণ, নবীজির মেশক আম্বরের গ্রাণ চলে আসে। সুবহানাল্লাহ বলেন। ওই দুইটা সন্তানের দিকে তাকাইয়া ওই মহিলাটা মনে মনে বলল, হায় রে জীবনে এত সুন্দর গ্রাণ শুনি নাই। আজকে এই দুইটা সন্তানের দিকে তাকাইয়া যেন তাদের চেহারার থেকে মেশক আম্বরের মতো গ্রাম চলে আসতেছে। এই কথা শোনার পরে ওই মা ডাক দিয়া কয়, বাবা তোমরা কেন আসছো? ওই বড় ভাই ডাক দিয়া বলে, আমার ভাইটারে একটু পানি দিবানি গো। আমার ভাইটার সামনের দিকে হাঁটতে পারছে না, আমরা এমন বিপদে পড়ে গেলাম। ওই মাটা ডাক দিয়া বলে, তোমরা কে, পরিচয় কি? ওই দুইটা ভাই ডাক দিয়া বলে, ওই দুইটা ভাই কোনো পরিচয় দেয় না, একটা পরিচয় দিয়েছে, আমরা নবীর আওলাদ। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই মাটা ডাক দিয়া বলল, বাবা তুমি আসো, আমার সাথে চলে আসো। দোনোটা বাইকে লইয়া ওই মার বাড়িতে লইয়া গেল। ওই মাকে ডাক দিয়া বলল, ওই দুনোটা সন্তান দোনোটা ভাই ডাক দিয়া বলল, মা আমরা তো আইসা এমন বিপদে পইরা গেছি গো মা, আমরা মদিনার পথ চিনি না, রাস্তা চিনি না, আমাদেরকে পথটা দেখাইয়া দিবেননি? ওই মা ডাক দিয়া বলল, ও বাবা এখন রাত হয়ে গেল, তোমাদেরকে রাস্তার মধ্যে দিয়া দিলে যাইতে পারতা না, পরের দিন মদিনা কাফেলার সাথে দিয়া দেব। এই কথা শোনার পরে মহিলাটা দোনোটা সন্তানকে লইয়া বাড়িতে আসলো। আইসা দোনোটা ভাইকে সুন্দর কইরা গোসল করাইয়া দোনোটা ভাইয়ের মাথার মধ্যে তেল দিয়ে দিছে গো। তেল দিয়া ঘরের মধ্যে মাঝখান দিয়ে একটা পর্দা লাগাইয়া দিয়া দিছে, বাবা তোমরা ওই রুমে থাকো, আমি এই রুমে আছি। এই কথা বলার পরে বলছে, তোমরা রাত্রা কাটাও, সকালবেলা তোমাদেরকে দিয়ে দেব। এই কথা শোনার পরে দোনোটা ভাইয়ের গলার মধ্যে দইরা বিনাইয়া বিনাইয়া কান্দে, ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রে জোর রাসূলের ফরানি, হাই রে আমার সোনার চন্দ্রমণি। এই কথা শোনার পরে দোনোটা ভাই কান্নাকাটি করে, রাত্রে ঘুম হয় না। বাবা স্বপ্ন দেখাইছে দোনোটা সন্তানকে, বাবা তোমরাও শহীদ হয়ে যাইতে হবে, ওই বেয়াদবরা তোমাদের কেউ ছাড়তো না। ওই দিক দিয়ে হারেস কি করলো, পুরা এলাকা টোকাইতেছে, দোনোটা সন্তানকে পাইলে জবাই কইরা দিব। এই কথা শোনার পরে রে বাবা ওই যখন রাত্র গভীর হইয়া যায়, এক ভাইয়ের গলার মধ্যে দইরা আর এক ভাই বিনাইয়া বিনাইয়া কান্দে কান্দে রে। ওই মহিলার যখন স্বামী ঘরে আসলো, স্বামী আইসা তাড়াতাড়ি বলতেছে, আমাকে পানি দাও, আমি তাড়াতাড়ি গোসল করব, আমাকে খাবার দাও, তাড়াতাড়ি খাবার খাইব, আমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাবো। এই কথা শোনার পরে বিবি ডাক দিয়া বলল, দিচ্ছি। এই কথা শোনার পরে কিছুক্ষণ পরে ডাক দিয়া বলল, ও স্বামী কোনোদিন তো আপনি এত তাড়াহুড়া করেন নাই, কোনোদিন তো এত গোসলের জন্য খাবারের
এজন্য তাড়াহুড়া করেন নাই। ও স্বামী, আজকে আপনি কেন এইভাবে তাড়াহুড়া করছেন? আপনি আমাকে একটু বলবেননি? এই কথা শোনার পরে ওই হারেস ডাক দিয়া বলল, বিবি রে, আজকে আমাদের প্রধান সেনাপতি ওই ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিমের দুইটা সন্তান যদি দইরা নিয়ে যাইতে পারি আমাকে একটা স্বর্ণের মুদ্রা দিবে, এত স্বর্ণের একটা স্বর্ণের উপহার পুরস্কার দিবে, তাহলে আমি সকালে উইটা তাদেরকে খুঁজতে হবে। এই কথা শুই না ওই দেখুন তো, মনে করেন মা বোনদের মনটা তো নরম, মা বোনের মনটা তো দিলটা তো নরম। এই কথা শোনার পরে মহিলাটা বলে না, মহিলার ঘরে যে দুইটা সন্তান আছে এই কথা বলে না। রাত্র যখন গভীর হইয়া গেল রে, গভীর হওয়ার পরে গুনগুন গুনগুন কইরা কান্নার শব্দ শোনা যায়। ওই হারেস দই বেয়াদব ওই লুবের মধ্যে পইরা গেছে, স্বর্ণের মুদ্রা পাইব, লুবের মধ্যে পইরা দেখবেন মানুষের গুম হয় না, আছে না নাই? 200 টাকার জন্য মানুষ মানুষকে খুন কইরা লাই, সমাজে আছে না নাই? এই কথা শোনার পরে ওই যখন স্বামী রাত্র যখন গভীর হইয়া যায়, গুনগুন যখন দুনোটা বাইয়ের গলার মধ্যে দইরা কান্দে, এই শব্দটা ওই হারে শুনতে পাইল। শুনতে পাইয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, গুনগুন গুনগুন কইরা কান্নার শব্দ শোনা যায়, ছোট বাচ্চাগুলো এটা কারা? ওই বিবি ডাক দিয়া বলে, জানি না, হয়তো আশেপাশের কোনো ঘরের মধ্যে হইতে পারে। এই কথা শোনার পরে ওই বিবি ডাক দিয়া বলল, স্বামী রে, আমি তো জানি না। ওই কি করলো বেয়াদব, ঘর থেকে বাইরে হয়ে গেল, টোকাইতেছে পায় না, ঘরের মধ্যে ডুইকা দেখে রে, পর্দার ওই পাশে দুইটা ভাই কবুতরের বাচ্চার মতো ডরে ডরে ভয়, এমন ভয়, এই ভয়ের মধ্যে দুনোটা ভাই গলার মধ্যে ধইরা হায়রে কান্দে। এই কান্দা দেইকা যখন যাইয়া দেখলো ওই বেয়াদব দুইটা ভাইয়ের চুলের মধ্যে এমন জোরে টান দিছে রে, ওই ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া কয়, ভাই, জীবনে তো কোনোদিন আমার মা এত কষ্ট করে, এত কষ্ট দেয় নাই, কোনোদিন এত জোরে চুল টান দেয় নাই, এত জোরে থাপ্পড় দেয় নাই। এই কথা শোনার পরে দুনোটা ভাই কান্নাকাটি করতেছে। হাই রে, ওই বেয়াদব ওই বিবিকে ডাক দিয়া বলল, বেয়াদব, তুই কেন সত্যি কথাটা আমাকে বললি না? তোর ঘরের মধ্যে দুইটা সন্তান রে জায়গা দিলি, এই দুইটা সন্তানের কথা কেন বললি না? এই কথা বলার পরে ওই মা যখন যাইয়া ওই স্বামীর পায়ের মধ্যে পইরা গেল, স্বামী রে, আপনি এই লুবের মধ্যে পইরেন না, আপনি একটু আল্লাহর দিকে তাকান, আপনি একটু নবীর দিকে তাকান, এগুলা হচ্ছে নবীর আওলাদ, আপনি তাদের দিকে তাকান, কবরের কথা চিন্তা করেন। ওই স্বামী ডাক দিয়া বলে, বেয়াদব, তুই কোনো কথা বলবি না। ওই কথা বলার পরে দুইটা সন্তানকে লইয়া যখন ওই বেয়াদব চইলা আসলো, আসার পরে যখন পরের দিন সকালবেলা হইয়া গেল রে বাবা, হইয়া যাওয়ার পরে দোনোটা সন্তানকে বলছে, এই মুহূর্তে তোমাদেরকে শেষ কইরা দেব। ওই দোনোটা ভাই কান্দে, ডাক দিয়া বলে, আমাদেরকে মারবি, কোনো অসুবিধা নাই, একটা সুযোগ দিবিনি, আমরা হোসাইনের কাছে যাইয়া বলবো যেন কুফাবাসীর মধ্যে না আসে। এই বাপের কথাও সন্তানরা এই কথা বলে। এই কথা বলার পরে বলে, সময় দেওয়া হবে না, তাহলে বলে আমি আমরা যাইয়া শুধু আবার চলে আসবো, তা আমাদের সাথে যুদ্ধ করিস, মেরে ফেলিস। এই কথা বলার পরে সুযোগ দেয় না। লাস্টে যাইয়া 2 রাকাত নামাজের সময় চাইল রে, নামাজের মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার বাবা শহীদ হয়ে গেল, আমরা তো শহীদ হয়ে যাব। কিন্তু এই সময় দেখেন ইমামে হোসাইন আসার পথে ওই কুফাবাসীর কাছে ইমামে হোসাইন চলে আসছে। ইমামে হোসেন কি একটা ফেরাসানের মধ্যে, কি একটা বিপদের সময়, এদিক দিয়া তারা শহীদ হয়ে যাইতেছে, ইমাম মুসলিম বিন আকিও শেষ হয়ে গেল, এই দিক দিয়া 2টা সন্তানও শেষ হয়ে যাবে। ওই ছোট ভাইটা বড় ভাইকে ডাক দিয়া কই, ভাই, এই মুহূর্তে শহীদ হয়ে যায়
যাইব, কোনো অসুবিধা নাই। যখন দুইটা ভাইকে শোয়াইয়া দিল, ওই বেয়াদব ছোট ভাই ডাক দিয়া কয়, ও বেয়াদব, আমার ভাইয়ের আগে আমাকে শহীদ করো, না হয় আমি আমার ভাইয়ের কষ্ট সহ্য করতে পারবো না। এই কথা শোনার পরে বড় ভাই ডাক দিয়া কয়, ও বেয়াদব, ছোট ভাইয়ের আগে আমাকে শহীদ করো, আমাকে শহীদ করো, না হয় আমার ছোট ভাইয়ের দুঃখ আমি সহ্য করতে পারবো না। এই কথা শোনার পরে ছোট ভাই আবারও প্রশ্ন করলো, ও বেয়াদব, শহীদ কইরা দিবি, কোনো অসুবিধা নাই, তাহলে একটা কাজ কর, আমরা দোনো ভাইকে একসাথে শোয়া দিবি, এক চুরির তলে দোনো ভাইকে শেষ কইরা দিবি। এই কথা বলার পরে দোনোটা ভাইকে যখন লইয়া চুরির তলে ফালাইয়া দিছে রে, কবুতরের চাওয়ার মতো ছটফট ছটফট শুরু করতে লাগলো। হাই রে, হে কল্লা লইয়া ওই ইবনে জিয়াদের কাছে চইলা গেল, যাইয়া দিয়া দিল। এদিক দিয়া ইমামে হোসাইন ডাক দিয়া বলে, আমি ইমামে হোসাইন যখন আসতে আসতে লাগলো, আস্তে আস্তে যাইয়া আসা যাওয়ার পথে আস্তে আস্তে একটা খেজুর গাছ পাইল। কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছ পাওয়ার পরে এই যে 9 তারিখ 10 তারিখে শহীদরা হবে, এই যেই কারণে বাবা আমার হুসাইন ডাক দিয়া বলে, আমার নবী তো বলেছে এই গাছের, যে এই গাছের মধ্যে যাইয়া তুমি দাঁড়াইয়া যাইবা, এই গাছের মধ্যে একটা কোপ দিলে যদি রক্ত বাইর হয়, তাহলে তুমি হুসাইন মনে করবা এই জায়গার মধ্যে তোমার শহীদ হইয়া যাইব। এই কথা শোনার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাই শেষ হয়ে গেল, যাইতে যাইতে হুসাইন যখন মদিনাবাসী থেকে বিদায়, নবীর থেকে বিদায় নিয়ে আসলো, যখন মা শাহরবানুর কাছে গেল রে, শাহরবানুর কাছে যাইয়া বিদায় চায়, কিন্তু আমাদের সমাজের মধ্যে কোনো মা কি কোনো সন্তানকে নিজের জীবন কোরবান করার জন্য অনুমতি দিবনি? আইরে কলিজা ফাইটা যাইব রে, নিজের কলিজার টুকরা সন্তান রে কিভাবে জিন্দা এই শহীদ কইরা দিব। ওই শাহরবানু ডাক দিয়া বলে, বাবা যারে যা বিদায় দিয়া দিছি রে, বিদায় দিয়া দিছি যাও। এই কথা শোনার পরে ইমামে হোসাইন বিদায় লইয়া চলে আসলো। মা গো মা, ওই ইমামে হোসাইন ডাক দিয়া বলে, বোন রে, ও জৈনব তুমি আসো। এই কথা বলার পরে জৈনবকে ডাক দিয়া বলে, ও বোন আমার কাপড়টা দে, আমারে কাপড়টা দিবি, আমি রেডি হইয়া যাবো, আমি যুদ্ধের ময়দানে চইলা যাব। একটা ওসিয়ত কইরা যায়, আমার সকিনারে তুই দেখা রাখিস। মই রোনা মই রোনা রে জয়নাল, মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হাইরে তুমি জয়নাল মই রোনা, তুমি জয়নাল মারা গো গেলে, নবীর বংশ থাকবে না। আরে জবানটা খুলে কর না, মুমি জয়নাল মারা গো গেলে, নবীর বংশ থাকবে না। মহরমের 10টা জবান খুলে কি গোটাইলেন রা, জবান খুলে বাবা, জবান খুলে, হাইরে কি গোটাইলেন রাম, আরে কলিজা ফাটিয়ারে যাই গো, শুনিলে তার ঘটনা, মাও কান্দে জিও গো কান্দে, মাও কান্দে জিও গো কান্দে, কান্দে বিবি সকিনা, হায়রে কান্দে বিবি সকি, একে গরে
তিনজন গো কান্দে খালি সোনার মদিনা মহরমের 10 তারিখে কি গো টাইলেন হায়রে কি গো টাইলেন রাম কলিজা ফাটির যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায় হায়রে বাতাস করো পুত্র সুখে কাগছে রে আগুন বাতাসে কি ঠান্ডা আরে পুত্র সুখে লাগছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয়। এই কথা শোনার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা শোনার পরে ইমামে হাসাইন বড় ভাই ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইকে ডাক দিয়া কয় ভাই আমারে কে জানি খাবারের সাথে বিষ খাওয়াইয়া দিছে গো আমার বুকটা দিয়ে জ্বলাফোড়া করে ও হুসাইন আমার বুকটা দিয়ে জ্বলাফোড়া করে ইমামে হুসাইন ডাক দিয়া কয় বাইরে কে আপনাকে বিষ খাওয়াইলো আপনি পরিচয়টা দিবেননি যেই কারণে হুসাইন ডাক দিয়া কয় ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া আল্লাহু আকবার আজকের থেকে কান্দি আমি বাইহারা হিয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইছে রে জোর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমৌলি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রাইয়া কান্দে ফাতেমা ননি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই ওহে একবার শুনি হে তোমারে খাওয়াইছে রে জোর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে লিয়া 70,000 ফেরেশতারে নামাও জানাজার লাগিয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ কণ্ঠে বলেন ইয়া হুসাইন
যখন শাহরবানু ডাক দিয়ে বলো, স্বামী গো, ও স্বামী, বেঈমানের দলের আমাদের সাথে যুদ্ধ করবে, কোনো অসুবিধা নাই, ভুল করলে আমরা করছি। আজকে আমার ছোট বাচ্চা আলিয়াস গৌর, এই দুধের বাচ্চার ঠোঁটগুলো শুকাইয়া গেল, জান্নাতারে লই একটু ফুরাত নদীর পাড়ে জানলা যাইয়া আপনার এই সন্তানকে দেখলো, তাদের একটু মায়া লাগতে পারে, তাদের একটু দয়া লাগতে পারে, আপনার সন্তানকে একটু পানি দিবে। এই কথা শোনার পরে ওই হোসাইন আলিয়াস গৌরকে কোলে লইয়া 6 মাসের শিশু লইয়া যখন ওই ফুরাত নদীর কাছে যায়, যাইয়া ইমামে হুসাইন ডাক দিয়া বলে, ও বেঈমানের দল, আজকে দোষ করলে আমরা করছি, আমাদের সাথে যুদ্ধ করবি, আমাদেরকে মেরে ফেলবি, কোনো অসুবিধা নাই। আজকে আমার এই শিশু বাচ্চা, এই শিশু বাচ্চার আমার দুধের স্তরের দুধ শুকাইয়া গেল, আমার সন্তানের ঠোঁটগুলা শুকাইয়া গেল, ছটফট ছটফট করতে লাগলো, দাও না দাও না, আমার সন্তানকে একটু পানি দাও না। এই কথা শোনার পরে হিন্দি মিন টাইমে পিছন দিয়া এমন এক বেয়াদব, এমন জোরে 3 মাথাওয়ালা একটা তীর মারছে গো। এই তীর মারার পরে ইমাম আলিয়াস গৌরের গলা দিয়া ডুইকা পিছে দিয়া বাইরে হইয়া গেছে। ইমামে হুসাইনের হাতে সন্তান, এই সন্তান কুলে লইয়া ডাক দিয়া কয়, না ফরমানের দল, আজকে যেই নবীর জন্য দুনিয়ার জমিন আসলো, যেই নবীর জন্য ফুরাতের পানি আসলো, যেই নবীর জন্য আসমান জমিন লৌহ কালাম আসলো, যেই নবীর জন্য তামাম জাহান আসলো, আজকে নবীর আওলাদের জন্য পানি দিলি না। এই কথা করার পরে আলিয়াস গৌরকে কোলে লইয়া আলিয়াস গৌর এই ছটফট ছটফট করতে করতে শাহাদাত বরণ করলো। এই ঠোঁটটা যখন ঠোঁট ঝুঁকা যখন এইভাবে বাড়ি দেওয়া শুরু করতে লাগলো, বোঝাইতে লাগলো, বাবা আমাকে পানি দিছে না, কোনো অসুবিধা নাই, আমার জন্য আল্লাহ হাউজে কাউসারের পানি রেডি কইরা রাখছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই সমস্ত কুলাঙ্গারের সাথে আজকে যদি এই কারবালার ময়দানে আজকে যদি কোনো ইহুদি এই কাজ করত, মন্দারে বুঝতাম। আজকে যদি এই কারবালার ময়দানে কোনো খ্রিস্টান করত, মন্দারে বুঝতাম। আজকে যদি এই কারবালার ময়দানে কোনো হিন্দু বৌদ্ধ যদি এই কাজটা করত, মন্দারে বুঝতাম। কারণ আজকে এই কারবালার ময়দানে এইওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা তাদেরকে আজকে এই কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। তারা কি এখন আপনারা জবান খুলে বলেন, তারা কি হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান? জোরে বলেন, কি মুসলমান? এজিদি মুসলমানের সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। কারণ এজিদি মুসলমানের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। কারণ এজিদের পিছনে কোনোদিন ইক্তাদাইতু করাও জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কারণে এই কারবালার ময়দানে এই ফুরাত নদীর তীরে যখন ফানি আনতে গেল, ফানি আনার পরে এই কথা বলার পরে বেয়াদবরা ফানি না দিয়া ইমামে হোসাইনকে, ইমাম হোসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগরের জীবনটা শেষ করে দিল। এই কথা শোনার পরে ওই ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আস্তে আস্তে শাহরবানুর কাছে আসছে। আইসা শাহরবানু ডাক দিয়া কয়ে, স্বামী গো, পানি দিছেনি পানি। ইমামে হোসাইন ডাক দিয়া কয়, বিবি জীবনের জন্য পানি খাবাইছি গো বিবি, তোমার কলিজার টুকরা সন্তান আর জীবনে পানি চাইতো না। আওয়াজ করে কি ইয়া হুসাইন বলা যাবে না? এই কথা শোনার পরে ওই বিবি ওই শাহরবানু ডাক দিয়া কয়, হাই রে
পানির জন্য পাঠাইছি, আমার সন্তান রে পানি এমন পানি খাওয়াইছে, আজকে আমার কোলের বাচ্চা এই আমি আলী আসগর শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে রে বাবা ওই আলী আসগর যখন চলে আসলো, ইমামে হুসাইন যুদ্ধ করতে লাগবে, যখন চইলা গেল যাইতে যাইতে যুদ্ধ করবে, ওই যুদ্ধের ময়দানে যাইয়া যখন ইমামে হুসাইনের ঘোড়ার উপরে চইলা গেল, যাইতে যাইতে শহীদ করতে করতে এমন এক সময় ঘোড়ার বাংলার আঘাত তীরের আঘাত পইরা এই ঘোড়া যখন এই মরুভূমির মধ্যে যখন ঘোড়ার পাটা একটু নিচের দিকে ডাইবা গেল, ডাইবা যাওয়ার পরে ইমামে হুসাইন কি করলো, এই জায়গা থেকে এই ঘোড়ার উপর থেকে পইরা গেল, পইরা যখন নিচের মধ্যে পড়লো, পড়ার সাথে সাথে রে ওই বেয়াদব রাইসা গিরান দিয়ে ফেললো। এই যাওয়ার পরে ইমামে হুসাইনের উপরে বৈশা যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বেঈমানের দল, ও নাফরমানের দল, আমাকে শহীদ করবি, কোনো অসুবিধা নাই, আমার একটু সময় দিবিনি, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই ইমামে হুসাইন যখন বেঈমানেরা নামাজের সুযোগ দিল, এই আজকের নামাজে 2 রাকাত নামাজ এত শর্টে পড়ছে, এত তাড়াহুড়া করছে, তাড়াহুড়ার মধ্যে নামাজটা পড়লো, যেই কারণে বেয়াদবের দলেরা বলে, হুসাইন অন্যদিন নামাজের সময় যে এত লং টাইম সময় তুমি নামাজ পড়তা, আজকে এই সময়ের মধ্যে 2 রাকাত নামাজ এত তাড়াতাড়ি পড়ছো কেন? ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, বেয়াদব, আজকে যদি আমি ইচ্ছা কইরা দেরি কইরা নামাজ পড়তাম, তাহলে তোরা কইতে নবীর আওলাদ ইচ্ছা কইরা এই মরণের ভয়ে, এই মরণের ডরে, এই শহীদের ডরে, জবাই করার ডরে, যেই কারণে নামাজটা লম্বা করছে। এই কথা বলার পরে ইমামে হুসাইন যখন নামাজ শেষ হয়ে যায়, যেই কারণে আমার নবীজি বলেছে, ইমামে হুসাইনের যখন যতটা ফুটা রক্ত পড়ব, ততটা রক্তের ফোঁটা লইয়া কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কোটি কোটি উম্মত লইয়া জান্নাতের মধ্যে চইলা যাইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ইমামে হুসাইনের রক্ত মোবারক লইয়া, যেই কারণে নবীজি বলেছে, ইমামে হুসাইনের কথা শুই না যদি 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মত ছাড়া জান্নাতের মধ্যে যাইতাম না। ইমামে হুসাইন যেই কারণে কারবালার মাসে, এই কারবালার মাসে বেশি বেশি কারবালার মাহফিল করবেন, ছোট করেন কিংবা বড় করেন, ইমামে হুসাইনের স্মরণে, হুসাইনের স্মরণে, আহলে বাইত পাক পাঞ্জাতনের স্মরণে ইসালে সওয়াবের মাহফিল করবেন। করতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? মনোবাই ওর ফাঁকে দিয়ে পাঞ্জাতন নৈরাকারে নিরাঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়, ঠিক না বেঠে? ওরে শরীয়তের সতেকে নাম, তরিকতে নাই মুকালাম, শরীয়তের সতেকে নাম, তরিকতে নাই মুকালাম, ওরে হাকিকত বুঝিলে মারফতে পাওয়া যায় রে মনে পাগলা মনোরা, ও তুই ডুব দিলি না ফাগে ধরিয়া, কন্যা ডুব দিলি না সোনে কালি না এসকের দরিয়া, হায় রে মনে পাগলা মনোরা, ও তুই ডুব দিলি না ফাগে ধরিয়া মনরে, ওরে আল্লাহ পাক নিজে সিন্ধু গইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, ঠিক না বেঠে? ওরে মাপাতে মাসি কলে হইয়া সেই তালাটা রাখছে আটকাইয়া, ওরে সাবিহি দিল আলী মর্তু যাই রে মনে পাগলা মনোরা, ও তুই ডুব দিলি না ফাগে ধরিয়া, কন্যা ডুব দিলি না সোন কালি না এসকের দরিয়া, হায় রে মনে পাগলা মনোরা, ও তুই ডুব দিলি না ফাগে ধরিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন।